এই জায়গাটি মূলত ছিল চুনাপাথরের খনি। এখান থেকে বাণিজ্যিকভাবে চুনাপাথর তুলতে তুলতে এখানে একটি কৃত্রিম লেকের উৎপন্ন হয়। এর চারপাশের সৌন্দর্য, পাহাড়, পাথর এবং বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মানুষ এই লেকটিকে ধীরে ধীরে আসা শুরু করে। এরপর এর স্বচ্ছ নীল জলের কারণে এর নাম দেওয়া হয়েছে নীলাদ্রি লেক। और इस टाइम मैं इंडिया में मौजूद हूँ। নীল জলরাশি, ছোট ছোট পাহাড় আর তার উপর মেঘের আনাগোনা। দেখে মনে হতে পারে আপনি হয়তো সুইজারল্যান্ড বা কাশ্মীরের কোনো লেকের ধারে দাঁড়িয়ে আছেন, কিন্তু না, এই অপার্থিব সৌন্দর্য আমাদের বাংলাদেশেই। আজ আমরা যাচ্ছি সুনামগঞ্জের তাহিরপুর অবস্থিত বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি লেকে। ঢাকা থেকে সুনামগঞ্জের একদিনের ট্যুরে নীলাদ্রি লেক ছাড়াও কিভাবে ঘুরে দেখবেন লাকমাছড়া, বারিক্কা টিলা, শিমুল বাগান এবং অপরূপ জাদুকাটা নদী। যাওয়া খাওয়ার খরচ সহ বিস্তারিত ভ্রমণ তথ্য তুলে ধরব এই ভিডিওতে, সঙ্গে থাকুন। জন অফিস কলিগ নিয়ে আমাদের এবারে যাত্রা শুরু হলো নারায়ণগঞ্জের বরপাতে ঢাকা সিলেট মহাসড়কের কুলকেশে অবস্থিত এসএস টেক্সটাইলের সামনে থেকে। আর আমরা রিজার্ভ করেছি একটা হাইস, যার ভাড়া পড়েছে 15,000 টাকা। যারা বাসে যেতে চান তারা ঢাকার সায়দাবাদ মহাখালী বাস স্ট্যান্ড থেকে শ্যামলী হানিফ মামুন পরিবহনে 700 থেকে 800 টাকার টিকিটে চলে যেতে পারেন সুনামগঞ্জ শহরে। সেখান থেকে 10-20 টাকায় অটো ভাড়া দিয়ে চলে যাবেন আব্দুল জোহর সেতুতে, যা সুরমা ব্রিজ নামে পরিচিত। এখান থেকে সুনামগঞ্জের সবগুলো স্পটে যাওয়ার মোটর বাইক বা অটো পেয়ে যাবেন। শুধু নীলাদ্রি গেলে আপডাউন ভাড়া পড়বে 600 থেকে 800 টাকা, আর নীলাদ্রি, লাকমাছড়া, বারিক্কা টিলা, শিমুল বাগান গেলে 2000 থেকে 2500 টাকা। তবে সময় বেঁধে ভাড়া আপডাউন হতে পারে, তাই দামাদামি করে ঠিক করে নেবেন। আর এক বাইকে যেহেতু 2 জন যাওয়া যায়, সেক্ষেত্রে খরচ কিন্তু ডিভাইড করলে অর্ধেকই হয়ে যাচ্ছে। রাত 11টায় আমাদের গাড়ি চলতে শুরু করলো। ঢাকা সিলেট মহাসড়কে বেশিরভাগ অংশে রাস্তার কাজ চলমান, তাই এই সময়ে গেলে রাস্তায় জ্যাম, ঝাঁকুনি এবং ধীরগতিজনিত দুর্ভোগ পোহাতেই হবে। জার্নির একঘেয়েমি কাটাতে রাত 3টায় হবিগঞ্জে আমরা একটা চা ব্রেক নিলাম। গ্রুপ জার্নির এই ব্রেকগুলো বেশ আনন্দের। ভোর হওয়ার আগেই আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জের রাস্তার পাশের একটা মসজিদে ফজরের নামাজ আদায় করে নিলাম। এরপর আবার চলতে শুরু করলাম গন্তব্যের দিকে। কুয়াশার আবরণ চিরে ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করেছে। সেই সাথে স্পষ্ট হয়ে উঠছে সুনামগঞ্জের অপরূপ সৌন্দর্য। কখনো গ্রাম, কখনো হাওর, কখনো ফসলের মাঠ, মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে পিচঢালা রাস্তা। দূরে ভারতের মেঘালয় পাহাড়ের হাতছানি, সীমান্তবর্তী ওইসব পাহাড়ের কুলঘেঁষে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত নীলাদ্রি লেক। দেখতে কাছে মনে হলেও আসলে কাছে নয়, যেতে হবে আরো 40 কিলোমিটার পথ। অবশেষে আমরা পৌঁছে গেলাম জাদুকাটা নদীর মানিগাঁও ঘাটে। যারা বাইকে আসবেন তারা বাইক দিয়েই সবগুলো স্পটে সরাসরি যেতে পারবেন, আর যারা আমাদের মতো হাইস বা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন তারা জাদুকাটা নদীর ঘাট পর্যন্ত গাড়ি আনতে পারবেন। ঘাটে গাড়ি রেখে জনপ্রতি 10 টাকা ভাড়ায় নৌকা দিয়ে নদী পার হলাম। নদী পার হলেই পেয়ে যাবেন সেই জয়নাল আবদিনের ভাইরাল শিমুল বাগান। তবে আমরা আগে চলে যাব নীলাদ্রি লেক। আসার সময় বারিক্কা টিলা এবং শিমুল বাগান দেখব। ঘাটের কাছেই মোটরসাইকেল এবং অটো পাওয়া যায় বিভিন্ন স্পটে যাওয়ার জন্য। আমরা যেহেতু 10 জন, তাই 2টা অটো নিলাম, যেটা আমাদের প্রথমে নীলাদ্রি লেক নিয়ে যাবে এবং তারপর বারিক্কা টিলা ঘুরিয়ে আবার এই শিমুল বাগানের সামনেই নামিয়ে দেবে। আর 2 অটো মিলে ভাড়া পড়ল 1300 টাকা।
ধুলো ওরা আঁকাবাঁকা কাঁচা পথ ধরে চলছে অটো। এক পাশে ভারতের মেঘালয় সিরিজ পাহাড় আর অন্য পাশে সুনামগঞ্জের নিভৃত পল্লী। নীলাদ্রি লেকের কাছাকাছি এই হোটেলে আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিলাম। দাম সীমিতই, খাওয়ার মান মোটামুটি। তাদের সাথে কথা বলে জানতে পারলাম অর্ডার দিলে তারা লাঞ্চের ব্যবস্থাও করে দিবে। লাঞ্চ মেনুতে অ্যাভেলেবল আছে ভাত, গরু, খাসি, হাঁস, মুরগি, মাছ এবং ভর্তা। দাম খুবই রিজনেবল। আমাদের প্ল্যান আমরা ঘোরাঘুরি শেষ করে শহরে গিয়ে লাঞ্চ করব, তাই আমরা নাস্তা শেষ করে চলে এলাম নীলজলের নীলাদ্রি লেকে। এই লেকটির অফিসিয়াল নাম শহীদ সিরাজ লেক। একসময় এটি ছিল চুনাপাথরের খনি বা টেকের ঘাট কোয়ারি। চুনাপাথর উত্তোলনের পর পরিত্যক্ত এই কোয়ারিতে বৃষ্টির জল জমে সৃষ্টি হয়েছে এই নীল জলের হ্রদ। এই স্বচ্ছ নীল জলের কারণেই ভ্রমণ পিপাসুরা এর নাম দিয়েছে নীলাদ্রি লেক। অনেকে বলে বাংলার কাশ্মীর বা বাংলার সুইজারল্যান্ড। ওপারের পাহাড়গুলো ভারতের মেঘালয় রাজ্যের সীমানা ছুঁয়ে আছে, যা এই জায়গার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। এখানে দেখার মতো সবচেয়ে সুন্দর জিনিস হলো লেকের স্বচ্ছ নীল জল। রোদের তীব্রতায় এই জলের রং নীল থেকে সবুজে বদলে যায়। আপনি চাইলে ছোট নৌকায় করে 200 থেকে 300 টাকায় লেকের ভিতরে ঘুরতে পারেন। লেকের ধারের পাহাড়ের চূড়ায় ওঠে মেঘালয় পাহাড় আর নিচের নীল জলের কম্বিনেশনটা উপভোগ করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, এই সুন্দর পানিতে আপনি যদি ডুব সাঁতারে গোসল না করেন তাহলে নীলাদ্রি আসাই বৃথা। আমি কিন্তু মিস করিনি, গোসলের জন্য এক্সট্রা কস্টিউম প্ল্যান করেই নিয়ে এসেছিলাম। आए हुए हैं और ये बांग्लादेश की आखिरी हदूद है। ये बॉर्डर एरिया है जहाँ पे मैं खड़ा हूँ। मेरी यहाँ से इस तरफ जो है ना वो सारा बांग्लादेश है और मेरे बैक साइड पे जितना है ये इंडिया है। ঘোরাঘুরি শেষে প্রিয়জনের জন্য এখান থেকে কিছু ভারতীয় কসমেটিক্স পণ্য কিনে নিতে পারেন। ছোট সোনামণিদের জন্য নিতে পারেন মজাদার চকলেট। প্রকৃতি আমাদের দুহাত ভরে দিয়েছে, তাই সৌন্দর্য রক্ষায় দায়িত্ব আমাদেরই। লেকের পানিতে বা চারপাশে প্লাস্টিক বা ময়লা ফেলে পরিবেশ নষ্ট করবেন না। নীলাদ্রি লেক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। কাছেই রয়েছে লাকমাছড়া, মাত্র 20 মিনিটের ট্রেকিং রুট। কিন্তু এই সময় ওখানে পানি থাকে না বলে গ্রুপের সদস্যরা ওখানে যেতে যাচ্ছে না। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য বারিক্কা টিলা, যার বিস্তারিত ভিডিও থাকছে পরবর্তী পর্বে। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।